বিয়েবাড়ির সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ডালা। ডালা করে কি আসলো এবং ডালায় করে কি পাঠানো হলো বিয়েবাড়ি থেকে এক পক্ষ থেকে অন্য পক্ষকে, এটা নিয়ে চলে দুই পক্ষের মানুষজনের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। এবং মাঝে মাঝে সেই বিশ্লেষণ থেকে শুরু হয়ে যায় বিশাল এক গ্যাঞ্জামের। তো যাই হোক, আজকে আমার ডালা সাজানো নিয়ে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে যখন, তখন আমরা মা মেয়ে মিলে এক বিকেলবেলা বের হয়ে গেলাম ডালা কুলা কেনার উদ্দেশ্যে রাজলক্ষ্মী কমপ্লেক্সের দিকে। রাজলক্ষ্মী কমপ্লেক্সে বেশ পুরনো আমল থেকেই, মানে অনেক ছোটোবেলা থেকেই আমি দেখছি এই টাইপের কিছু দোকান আছে যেখানে ডালা কোলা থেকে শুরু করে বিয়ের আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু কিনতে পাওয়া যায়। এখনকার বিয়েগুলোতে সব কিছু ডালাই করেই পাঠানো হয় সম্ভবত, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমাদের বিয়েতে বেশিরভাগ আমার ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র ছিল, শাড়ি গয়না কসমেটিক্স সব কিছু লাগেজে করে এসেছিল। শুধু পান সুপারি মিষ্টি এই জাতীয় জিনিসপত্রগুলো, মাছ এগুলো, পিঠা এগুলো এসেছিল ডালাই করে। মানে খাবার দাবার বা এই হলুদ এটা সেটা যা যা পাঠায় বিয়ে বাড়ির এক পক্ষ থেকে আরেক পক্ষকে, এগুলো এসেছিলো ডালাই করে। আর লাগেজের জিনিসপত্র সব লাগেজে করেই এসেছিলো। কিন্তু এখন আবার দেখি ডিফারেন্ট, এখন মেয়ের শাড়ি গয়না থেকে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই ডালাই করে পাঠানোর একটা চল দেখতে পাচ্ছি। তো আমাদের অনেকগুলো ডালা লাগবে, সেই উদ্দেশ্য করে আমরা এসেছি। আর এছাড়াও গায়ে হলুদের জন্য আরও আনুষঙ্গিক যা যা জিনিসপত্র লাগে সে সমস্ত জিনিসপত্র মেয়ের বাড়িতে পাঠাবো, সেই উদ্দেশ্যেও আমরা কেনাকাটা করছিলাম। এবং আমাদের বাসায় ছোট্ট করে যে একটু হলুদ করব সেটার জন্য জিনিসপত্র কিনছিলাম। যদিও আমাদের তেমন করে দুই পক্ষের মধ্যে হলুদের তেমন প্রোগ্রাম হবে না, মেয়েরা নিজেদের মতো করে করবে এবং আমরা ঘরোয়াভাবে আমাদের মতো করেই করব। তো যাই হোক, এই যে এগুলো তো বিয়ের দিনের জন্য লাগে। একটা হচ্ছে গিয়ে মুখ দেখার জন্য আয়না, আর আরেকটা হচ্ছে গিয়ে মালা নিয়ে যাব। মালা বদলের জন্য যে মালাগুলো ছেলের পক্ষ থেকে নিয়ে যায়, সেই মালাগুলো হয়তো হাতে করে নিয়ে যাবে না, এরকম ঝুড়ির মধ্যে করে সুন্দর ডেকোরেটেড ঝুড়ির মধ্যে করে নিয়ে গেলে দেখতে সুন্দর লাগে, তাই এই ধরনেরও কিছু ঝুড়ি কিনে নিলাম আমরা। তো মোটামুটি আমরা অনেকগুলো ডালা কিনেছি, পিঠা মিষ্টি নেওয়ার জন্য ডালা, তারপর মেয়ের আনুষঙ্গিক জিনিসপত্র নেওয়ার জন্য যা যা লাগবে সেই সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য ডালা, ফুল নেওয়ার জন্য, পান সুপারি নেওয়ার জন্য আলাদা করে এই যে গোলাপি রঙের ডালাটা নিয়েছিলাম। মানে সব কিছু নিয়ে আমি আর মা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে এইখানে ভাবিকে বসায় দেওয়া হয়েছে মেহেন্দি বাটার জন্য। যদিও এখন আর এরকম গাছের মেহেন্দি হাতে দেওয়ার তেমন কোনো চল নাই, তারপরেও পুরনো যে ঐতিহ্য সেটা একটু ধরে রাখার চেষ্টা। বিয়ের আগে যেদিন হলুদ দেওয়া হবে সেদিন একটু ছেলের হাতে বা মেয়ের হাতে একটু মেহেন্দির ছোঁয়া লাগানো। তো এখন এই যে এগুলো করে টোরে মেহেন্দি টেন্দি বাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ডালা গোছানোর পালা, কারণ এগুলো মেয়ের বাসায় হলুদের দিনই পাঠানো হবে। মেয়েরা মেয়েদের বাসায় হলুদের ফাংশন করবে। ও তো আমরা যে জানতে পারলাম যে মেয়েরা বেশ বড়সড় করেই হলুদের ফাংশন করছে, তো ভাবলাম যে তাহলে হলুদের সময়ই ওদেরকে ডালাটা পাঠিয়ে দিই। তো আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম, আমি এবং আমার বোন দুজন মিলে, সাথে মাও ছিল। আলাদা আলাদা করে ডালা গোছাচ্ছিলাম। তো ডালা গোছানোর কাজ, এই জাতীয় কাজগুলো আমরা খুব কমই এই ধরনের ফাংশানে বা কোনো কিছুতে অ্যাটেন্ড করেছি। তো আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছিলো যে কোনটা কোথায় দিব। তো জুতাগুলো প্রথমে এখানে দিয়েছিল যে কেমন লাগে দেখার জন্য, পরে মনে হলো যে না, দেখতে ভালো লাগে না, পরে এখান থেকে উঠিয়ে এখানে আবার কসমেটিক্সগুলো দেওয়া হলো, কারণ এগুলো দেওয়া বাকি ছিল। টয়লেট্রিজ তো সব যা যা দিয়েছিলাম একটা ডালাতেই হয়ে গিয়েছিল। এরপরে ওর জন্য যে কসমেটিক্সগুলো কিনেছিলাম সেগুলো বাকি ছিল। তো ভাবলাম যে তাহলে এই ডালাটার মধ্যে কসমেটিক্সগুলো থাকুক, আর বউয়ের যে ওড়নাগুলা সেই ওড়না দুটো থাকুক, আর শাড়ির জন্য শুধুমাত্র একটা ডালা থাকুক, যে তিনটা শাড়ি। কারণ শাড়িগুলো এত মানে খুব পেঁচিয়ে টেচিয়ে দেওয়ার কোনো মানে হয় না, এতে করে ভাঁজ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর মিষ্টি এবং বাকি ডালাগুলো রেখে দিলাম, যে বিয়ের দিন আমরা যখন যাব তখন মিষ্টি টিষ্টি পিঠা এটা সেদিন নিয়ে যাব। আজকে এই ডালাগুলোই আমরা সব রেডি করে ফেললাম। বউয়ের যা যা জিনিসপত্র লাগে এগুলো নিয়ে এখন বউয়ের বাসায় যেদিন গায়ে হলুদ হবে সেই দিন আমরা সব নিয়ে বউয়ের বাসায় দিয়ে আসবো। তো এখনই শুরু হবে কিন্তু আসল ব্যাপার। এই যে বিয়ের ডালা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, তখনই কিন্তু সব আত্মীয় স্বজনরা সেই ডালায় করে কি আসলো না আসলো এই যে দেখা শুরু করে। এটা কিন্তু একটা ফান পার্ট, একটা খুবই এক্সাইটমেন্টের পার্ট। কিন্তু অনেক সময় আছে কিছু কিছু মানুষ মাঝখান দিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে দেয় এই সমস্ত বলে, যে জিনিসপত্র ভালো পাঠায় নাই, ভালো হয় নাই, খুব একটা ভালো জিনিসপত্র দেয় নাই। তো এরকম নানা ধরনের উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা বলে দুই পক্ষের মাঝখানে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। তো এগুলো একদম চিরাচরিত নর্মাল একটা ব্যাপার আমাদের দেশের বিয়ে শাদীর মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। মেয়ের পক্ষ মোটামুটি সব আমরা যা পাঠিয়েছি তাই দেখে খুবই স্যাটিসফাইড ছিল, খুবই ভালো বলেছে ওরা। তো যাই হোক, আজকের ব্লগ আমার এই পর্যন্তই।